সমস্যা এটা নদী ভাঙ্গনের মতো আর কি। যখন যে সরকার আসে এই সরকার নদী ভাঙ্গনের মতো বছর 6 মাস 1 বছর এরকম আমরা ধাক্কা খাইতেই থাকি। আর আমাদের বড় ছায়া আছে মার্কেট দোলন ভাই সবসময় আওয়ামী লীগের আমলে আমগুলো ছায়া দিয়ে রাখছে, এখনও রাখতে হয় আমগো পক্ষে সবসময়, আমগো বিপক্ষে কখনো যায় নাই। আর যে সমস্যাগুলোর কথা বলে হকারের জন্য রাস্তা যানজট হয়, হকারের জন্য কখনো রাস্তা যানজট হয় না। আপনারা দেখেন রাস্তার অর্ধেক পার্কিংয়ে বন্ধ করে দেয়, গাড়ি পার্কিং ইজারা নিয়ে। যদি কোনোদিন কেউ যদি বলে যে হকারের জন্য রাস্তা যানজট হয়, আমি আজীবন তার গোলামি কাটবো। আপনি দেখেন মতিঝিল যান, গুলিস্তান যান, আমাদের বাইতুল মোকাররম যান, পল্টনে যান, যেখানে যান রাস্তার 2 পাশ ইজারা নিয়ে নাকি এটার বলে নাকি ইজারা নিছে, ইজারা নিয়ে রাস্তার 2 পাশ বন্ধ করে দেয়। দেখেন আপনি ওই যে রাস্তার দাগটা দেখেন, আপনারা ওইদিকে একটু করেন। আমি একজন হকার, আমি থাকি ফুটপাতে, তো ওখানে কি গাড়ি উঠে? রাস্তা যানজট কেন হয় আমরা এখন এইগুলো ডিসকাশন করে বাইর করতে পারি না কেউ। ঠিক আছে, রাস্তা যানজট যে কেন হয় এগুলা আমাদের দেশের অনেক জ্ঞানী গুণী লোক, শিক্ষিত লোক সবসময় আসিয়ে হকার, সবসময় আসিয়ে বলে হকার। আমি দেখতেছি হকার মূল ইস্যু না। হ্যাঁ, গুলিস্তান কিছু জায়গায় রাস্তার সাইডে বসে, ওগুলো সমস্যা, ওগুলো ছাঁটাই করো। ঠিক আছে, হকার যানজটের কারণে হকারটা মূল ইস্যু না, কিন্তু মূল ইস্যুটা হলো গাড়ি পার্কিং, রাস্তার উপরে গাড়ি পার্কিংটা, এটা হলো আমগো মূল কথা আর কি।